হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আসুন আমরা বাংলা ব্যাখ্যা সহ ইংরেজি শিখি। এটি একটি সহজ মাধ্যম। আমরা যদি প্রতিটা বাংলা বাক্যকে ইংরেজি করতে পারি তাহলে কিন্তু আমরা সহজে ইংরেজি করতে পারবো। আমরা যে কোনো বাংলা ক্ষেত্রে আমরা ইংরেজি করতে পারি, তাহলে এটা কিন্তু একটা সহজ মাধ্যম। এর জন্য আমাদের প্রথমে কী শিখতে হবে? 5টা সেন্টেন্স, যেমন একটা অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লুসিভ সেন্টেন্স। তাছাড়া একটা বাক্যের গঠন কীভাবে হয়, আমাদের একটা বাক্য গঠন করার সময় একটি বাক্যের গঠন করার সময় প্রথমে মাথায় রাখতে হবে, প্রথম হবে সাবজেক্ট। প্রত্যেক বাক্যে একটা সাবজেক্ট থাকে, তারপরে ওই বাক্যের ভার্ব থাকবে। প্রথম হবে সাবজেক্ট, তারপর ভার্ব, অবজেক্ট, তারপর শেষ হলো এক্সটেনশন, মানে বর্ধিত অংশ বা বড় অংশ, মানে বাক্যের শেষ অংশ। মনে রাখতে হবে, একটা বাক্যের প্রথমে লিখতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এক্সটেনশন ইত্যাদি। চলুন আমরা এখানে 4 ধরনের বাক্য লেখা আছে, আমরা ভালোভাবে বুঝে নেই। আশা করি you will be much benefited from these sentences, and I hope you will listen to my video and watch my video carefully, attentively, and you will be much benefited by watching this video. Thank you. চলুন আমরা শুরু করি। এখানে বলছে কোনো না কোনোভাবে তোমাকে জীবনে সফল হতে হবে। কোনো না কোনোভাবে তোমাকে জীবনে সফল হতে হবে। কোনো না কোনোভাবে তোমাকে জীবনে সফল হতে হবে। আমরা কোনো না কোনোভাবে ইংরেজি কী বলবো? কোনো না কোনোভাবে, সামহাউ অর আদার, এটা একটা ফ্রেজ, সামহাউ অর আদার। তাহলে তোমাকে জীবনে সফল হতে হবে। হ্যাঁ, তোমাকে জীবনে সফল হতে হবে, তাহলে ইউ হ্যাভ টু বি সাকসেসফুল ইন লাইফ সামহাউ অর আদার। আমরা বলবো যে কোনো না কোনোভাবে তোমাকে জীবনে সফল হতে হবে, তাহলে বলবো যে ইউ হ্যাভ টু বি। আমরা বলবো ইউ হ্যাভ to be successful, SUCCE successful in life, হ্যাঁ। আমরা বলবো somehow or other, কোনো না কোনোভাবে, somehow or other। তার মানে যে কোনো না কোনোভাবে তোমাকে জীবনে সফল হতে হবে, you have to be successful in life somehow or other। নেক্সট, কোনো না কোনোভাবে তারা তাদের সমস্যা সমাধান করবে, যেভাবেই হোক, বাই হুক অর বাই ক্রুক, কোনো না কোনোভাবে তারা তাদের সমস্যা সমাধান করবে। তাহলে এখানে আমাদের বুঝতে হবে তারা তাদের সমস্যা সমাধান করবে, এই হলো ফিউচার টেন্স লিখবো। হ্যাঁ, দে উইল সলভ দেয়ার প্রবলেম, সামহাউ অর আদার। আমরা বলবো তারা তাদের সমস্যা সমাধান করবে, দে উইল সলভ দেয়ার প্রবলেম, সামহাউ অর আদার। একটা ফ্রেজ, কোনো না কোনোভাবে, তাহলে তারা তাদের সমস্যা সমাধান করবে, এটা ফিউচার টেন্স। দে উইল সলভ দেয়ার প্রবলেমস। আমরা বলবো দে উইল সলভ, SLV সলভ, সলভ দেয়ার প্রবলেম, THEAR দেয়ার প্রবলেমস, PROBLE প্রবলেমস, সামহাউ অর আদার। আমরা বলবো সামহাউ অর আদার, THEAR এটা ফ্রেজ, সামহাউ অর আদার এটা একটা ফ্রেজ। কোনো না কোনোভাবে, যে কোনো না কোনোভাবে তারা তাদের সমস্যার সমাধান করবে, দে উইল সলভ দেয়ার প্রবলেম সামহাউ অর আদার। আমরা মনে করি যে কোনো না কোনোভাবে একটা ফ্রেজ, সামহাউ অর আদার, কিন্তু তারা তাদের সমস্যার সমাধান করবে, দে উইল সলভ দেয়ার প্রবলেম সামহাউ অর আদার। নেক্সট, একদিন না একদিন আমাদের পৃথিবী থেকে চলে যেতে হবে। এখানে বলছে একদিন না একদিন আমাদেরকে, ওয়ান ডে অর আদার, একটা ফ্রেজ, ওয়ান ডে অর আদার, মানে একদিন না একদিন। ইংরেজি হলো ওয়ান ডে অর আদার, একদিন না একদিন আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তা আমাদেরকে চলে যেতে হবে, কি হবে? উই হ্যাভ টু ডিপার্ট ফ্রম দিস ওয়ার্ল্ড। ডিপার্ট মানে ত্যাগ করা, আমাদেরকে চলে যেতে হবে, উই হ্যাভ টু ডিপার্ট। একদিন না একদিন, ওটা বাকি শেষে লিখে দেবো, উই হ্যাভ টু ডিপার্ট মানে ত্যাগ করা, DEPART, ডিপার্ট ফ্রম দিস ওয়ার্ল্ড, এই পৃথিবী থেকে, ফ্রম দিস ওয়ার্ল্ড, ওয়ান ডে অর আদার, OTHER, ওয়ান ডে অর আদার একটা ফ্রেজ, একদিন না একদিন, ওয়ান ডে অর আদার। অথবা আমরা অ্যানাদার লিখতে পারি, ওয়ান ডে অর আদার, যে উই হ্যাভ টু ডিপার্ট, আমাদেরকে চলে যেতে হবে, ত্যাগ করতে হবে। উই হ্যাভ টু ডিপার্ট, ডিপার্ট ফ্রম দিস ওয়ার্ল্ড ওয়ান ডে অর আদার, একদিন না একদিন আমাদেরকে পৃথিবী থেকে চলে যেতে হবে। নেক্সট,
এখানে কোনো স্বজন প্রীতি মানে নিজের প্রতি কোনো নিজের লোকের প্রতি কোনো অধিক সুবিধা দেওয়া, এখানে কোনো স্বজন প্রীতি থাকা উচিত নয়, এখানে কোনো স্বজন প্রীতি থাকা উচিত নয়। আমরা জানি কোনো স্থানে কোনো কিছু থাকা পর্যন্ত বাক্য দেয়ার দিয়ে শুরু করতে হয়। এই দেয়ার নাম হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই বাক্যের প্রথমে দেয়ার বসে, যার কোনো অর্থ হয় না। তো কোনো স্থানে কোনো কিছু থাকা পর্যন্ত বাক্য দেয়ার দিয়ে শুরু করতে হবে। তো এখানে থাকা উচিত নয়, দেয়ার শুড বি নো, থাকা উচিত নয়, বিবেন হওয়া বিবেন থাকা, দেয়ার শুড বি নো। কি থাকবে তাহলে আপনি এখানে দেয়ার দিয়ে শুরু করতে হবে, দেয়ার শুড বি নো, দেয়ার শুড বি নো, এই যে নো লিখলাম, দেয়ার শুড বি নো কি স্বজনপ্রীতি, নেপোটিজম, সেলফ সার্ভিং, মেলাগুলো শব্দ আছে। আমরা নেপোটিজম, নেপোটিজম, TISM, এখানে হেয়ার, হেয়ার আমরা কি লিখলাম যে দেয়ার শুড বি নো নেপোটিজম হেয়ার, এখানে কোনো স্বজনপ্রীতি থাকা উচিত নয়। এটা হলো নেপোটিজম। যে কোনো স্থানে কোনো কিছু থাকা বলে বাক্য দেয়ার দিয়ে শুরু করতে হবে। এই দেয়ার নাম হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার শুড বি নো মানে কি থাকা উচিত নয়, নেপোটিজম হেয়ার, এখানে কোনো স্বজনপ্রীতি থাকা উচিত নয়। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, স্পেশালি আপনাদের অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।